আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে বোট। বোট হলে আমাদের এগুলো আমাদের খাবারও পৌঁছে দিতে পারবো এবং লোকগুলা বেশি পানিতে যারা বেশি সমস্যার মধ্যে আছে তাদেরকে আমরা এখান থেকে উদ্ধার করে উঁচু স্থানে আশ্রয় স্থানে আমরা নিয়ে যেতে পারবো। খাবারগুলো নিয়ে যাব কিভাবে? পানি বেশি কারণে এই খাবারগুলো নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা, আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার বুড়িরচং উপজেলার রাজাপুর ইউনিয়নে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ কিছু মানুষ এখানে পানিবন্দী হয়ে আছেন এবং তাদের খাবার সংকট রয়েছে এমন তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই খাবার নিয়ে এসেছেন, যদিও প্রায় 1.5 ঘন্টা পথ এভাবেই পাড়ি দিচ্ছেন তারা। আমরা তাদের সাথে একটু কথা বলবার চেষ্টা করব। আপনারা এখন কোথায় যাচ্ছেন? আমরা যাইতেছি লরিবাগ। হ্যাঁ, লরিবাগ। এটা হলো বুড়িচং থানা, রাজাপুর ইউনিয়ন। রাজাপুর ইউনিয়ন। এই পর্যন্ত আপনারা কতক্ষণ ধরে হাঁটছেন এভাবে? আমরা তো 1 ঘন্টার উপরে হাঁটতেছি। এখনো কতক্ষণ লাগবে সঠিক বলতে পারছি না, তবে আনুমানিক আরো আধা ঘন্টা 1 ঘন্টার উপরে হাঁটতে হবে। আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও একেবারে গলা পর্যন্ত পানি উঠে যাচ্ছে। এভাবে আপনারা কোথায় থেকে কিভাবে তথ্য পেলেন এখানে মানুষ আটকা পড়ে আছে? আমরা আমাদের প্রতিবেশী ছিল, আত্মীয় স্বজন আছে, এরা আমাদেরকে বলছে যে আপনারা যেভাবে পারেন আমাদেরকে উদ্ধার করেন। তো এখন বর্তমানে এখানের মেইন সমস্যা হইলো স্পিড বোট যদি থাকে তাইলে আপনারা অনুগ্রহ করে রাজাপুর ইউনিয়ন লরিবাগ গ্রামে আসবেন। অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে। আর খাবার যেগুলো আমরা সংগ্রহ করতেছি, এখন বিশেষ প্রয়োজন হইলো আপনারা স্পিড বোট নিয়ে আসবেন, আইসা তাদেরকে উদ্ধার করবেন। আমরা যদি একটু দেখবার চেষ্টা করি যে আসলে নৌকাগুলো ডুবে যাওয়ার মতো পরিস্থিতি এবং মানুষগুলো কিন্তু একেবারে অনেকের গলা পর্যন্ত পানি হয়ে গেছে এবং এখানে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধার করবার জন্য কিন্তু তারা এখানে আকুল আবেদন জানাচ্ছেন। এবং যেহেতু এখান থেকে প্রায় 2 ঘন্টা, অর্থাৎ মূল সড়ক থেকে প্রায় 2 ঘন্টা দূরত্বের এই পথ পাড়ি দিতে হয়, সেই কারণেই কিন্তু এখানে অনেকেই ত্রাণ নিয়েও আসছেন না এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, আপনার সাথে একটু কথা বলবার চেষ্টা করব যে আসলে এখানকার সংকট মূলত কিসের? এখানে সবচেয়ে বড় সংকট হলো বোটের। এখানে এমন এক পরিস্থিতি, আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, কিন্তু আমরা যে মানুষের ঘরে ঘরে যে পুষাইয়া দিতে পারবো, এটা কোনো উদ্ধার করতে পারবো, এটা কোনো নিশ্চয়তা নেই। তার কারণ হচ্ছে পানি দেখতেছেন এখানে অনেক পানি এবং আমাদের বিশেষ করে বেশি প্রয়োজন হচ্ছে বোট হলে আমি অন্ততপক্ষে আমাদের এলাকার সবাইকে নিয়ে এখানে যারা বিপদগ্রস্ত মানুষ আছেন তাদেরকে উদ্ধার করা যাবে এবং খাবার প্রতিটা ঘরে ঘরে পৌঁছানো যাবে। এই মানুষগুলো কতদিন ধরে এভাবে পানিবন্দী হয়ে আছে? আজকে 3 হতে 4 দিন যাবত খাবার নাই, কোনো কিছু নাই। আমাদের আর রিলেটিভ আছে, আত্মীয় স্বজন আছে, সবাই হাহাকার করতেছে এখানে। আপনারা কি তথ্য পেয়েছেন যে আসলে ওনাদের উদ্ধার করবার জন্য কেউ এসেছে কিনা? বা কেউ আসে নাই, কোথায় থেকে কেউ আসে নাই। যদি আসতো তাহলে ওরা আমাদেরকে জানাইতো না। এখন ইলেকট্রিসিটি নাই, মোবাইলে মানে যোগাযোগ করা যাচ্ছে না। এখন আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে বোট হলে আমাদের এগুলো আমাদের খাবারও পৌঁছে দিতে পারবো এবং লোকগুলা বেশি পানিতে যারা বেশি সমস্যার মধ্যে আছে তাদেরকে আমরা এখান থেকে উদ্ধার করে উঁচু স্থানে আশ্রয় স্থানে আমরা নিয়ে যেতে পারবো। আমরা যেমনটি কথা বলছিলাম, এখানে যারা ত্রাণ সরবরাহ করতে এসেছেন তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমরা যখন কুমিল্লা সদরে এসেছি তখনই কিন্তু তারা আমাদেরকে তথ্য দিয়েছেন এখানে যারা আটকা পড়েছেন তাদের কিন্তু উদ্ধার করবার সম্ভব হচ্ছে না। বিশেষ করে যেহেতু এখানে নৌকা নেই, বোট নেই এবং যেহেতু এখানে পানি একেবারেই বুক সমান, অনেক জায়গায় কিন্তু গলা পর্যন্ত পানি উঠে গেছে, এই তথ্যটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আচ্ছা, আপনারা এখন যেখানে খাবার নিয়ে যাচ্ছেন সেখানে কি আসলে যারা খাবার নিয়ে এসেছে তারা যেতে পারবে? ওরা যেতে পারবে না, পানি বেশি, প্রচণ্ড পরিমাণ পানি বেশি, নৌকা নাই, স্পিড বোট নাই। আমরা একটা নৌকা নিয়ে আসছি এখানে, ঠিক আছে। এই খাবারগুলো নিয়ে যাব কিভাবে? পর্যাপ্ত পরিমাণ পানি বেশি কারণে এই খাবারগুলো নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা, একেবারে রেল লাইন থেকে আমরা যতটুকু দেখলাম, রেল লাইন থেকে এখানকার দূরত্ব কতটুকু? প্রায় 2 ঘন্টার মতন। 2 ঘন্টার মতো। এখানে কি সব মানে যারা বন্দি পড়ে আছে তারা কি যাতায়াত করতে পারছে? যাতায়াত করতে পারছে না, স্পিড বোট না থাকার কারণে, নৌকা না থাকার কারণে। যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনারা যদি পারেন তাহলে 5-6টা বা 10টা স্পিড বোট এখানে দিয়ে দিলে সবাই। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে লরিবাগ উত্তরপাড়া, রাজাপুর ইউনিয়ন, জেলা কুমিল্লা, বুড়িচং থানা। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে যে এখানে কি পরিমাণ মানুষ, কতটি পরিবার বা কয়টা গ্রাম এখানে বন্দি আছে? এখানে পরিবার 50টার উপরে আছে শুধু শাপলা পাড়াতে, আর লরিবাগ উত্তর পাড়াতে মনে করেন যে 100+ ফ্যামিলি।